আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আকিস ম্যাথ ক্লাসে আপনাদের স্বাগতম। আমি এখন করাবো ফরটার্ন চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এটা হচ্ছে সিরিজ প্রোগ্রাম যে ম্যাথটা করাবো এই যে এটা বইতে দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এস স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার কে দ্বারাটির যোগফল বাহির করার জন্য একটি ফরটার্ন প্রোগ্রাম তৈরি করো। এটা এনইউ 2017-তে আসছে, এনইউ 2017। তাহলে আমি দ্বারাটি লিখি 1 প্লাস এক্স প্লাস এস স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার কে দ্বারাটির যোগফল বাহির করার জন্য একটি ফরটার্ন প্রোগ্রাম বাহির করার জন্য একটি ফরটার্ন প্রোগ্রাম তৈরি করো। তাহলে এটা সলিউশনটা কি হবে? সলিউশন 4 এখানে লিখে দিচ্ছি আমি 4 স্থান পর্যন্ত 4 আমাকে তাহলে এখানে একটা শর্ত দিয়ে দিছে কত দশমিক 4 স্থান পর্যন্ত 4 স্থান পর্যন্ত। তাহলে এটা যদি আমি সলিউশন করি, সলিউশনে কি হবে? আচ্ছা, এখানে আমি কিভাবে বুঝবো এটা কি পূর্ণ সংখ্যার সিরিজ নাকি ভগ্নাংশ সংখ্যার সিরিজ? কারণ এখানে দুইটাই ভেরিয়েবল, অর্থাৎ এক্স এবং কে দুইটাই ভেরিয়েবল দেওয়া আছে, এখানে কোনো সংখ্যা দেওয়া নাই। তাহলে আমি কিভাবে বুঝবো এটা পূর্ণ সংখ্যার সিরিজ নাকি ভগ্নাংশ সংখ্যার সিরিজ? আমি কিভাবে লিখবো, কিভাবে বুঝবো আমি সাম ইকুয়াল টু 0 লিখবো নাকি সাম ইকুয়াল টু 0.0 লিখবো? এই যে এখানে একটা শর্ত দেওয়া আছে 4 স্থান পর্যন্ত। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে তো কখনো দশমিক আসবে না, অবশ্যই এটা ভগ্নাংশ সংখ্যার মধ্যেই আসবে। তাই আমি ধরে নেব এটা একটা ভগ্নাংশের সিরিজ। তাহলে সলিউশনটা কি হবে? যেহেতু এটা একটা ভগ্নাংশের সিরিজ, আমি লিখব সাম ইকুয়াল টু 0.0, সাম ইকুয়াল টু 0.0 লিখব। এরপর আচ্ছা, তার আগে আমাকে এই যে এখানে ভেরিয়েবলগুলো দেওয়া আছে এগুলো পড়ে নিতে হবে। রিড কম্পিউটারে পড়ে নিতে হবে, কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে পড়ে নিতে হবে। রিড স্ট্যাটিক কমা এক্স এবং এক্স এবং কে আমাকে আগে পড়ে নিতে হবে। আমাকে আগে দেখতে হবে যে সিরিজটা দেওয়া আছে ওর সিরিজের মধ্যে কোনো ভেরিয়েবল আছে কিনা। যদি ভেরিয়েবল থাকে তাহলে অবশ্যই পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার জন্য আমাকে কি লিখতে হবে? রিড স্ট্যাটিক কমা এক্স কমা কে। যদি এখানে এন থাকতো, যদি এগুলো এটা সংখ্যা হয়ে এটা যদি এন থাকতো তাহলে আমি কি দিতাম? এন দিতাম। এরপর লিখতে হবে আমাকে এই সিরিজটা কি ভগ্নাংশ সংখ্যার সিরিজ নাকি পূর্ণ সংখ্যার সিরিজ। যদি ভগ্নাংশ সংখ্যার সিরিজ হয় তাহলে সাম ইকুয়াল টু 0.0, আর যদি পূর্ণ সংখ্যার সিরিজ হয় সাম ইকুয়াল টু 0। এখানে প্রশ্নে দেওয়া আছে 4 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। 4 ভগ্নাংশের মধ্যে তো দশমিক আসে, তাই সাম ইকুয়াল টু আমি 0.0 লিখলাম। এরপর আমাকে একটা ডো লুপ নিতে হবে। আমি এই লাইনগুলো একদম সোজা রাখবো। ডো লুপ নিতে হবে। ডো লুপ নেওয়ার পর আমাকে লেভেল নাম্বার নিতে হবে। আমাকে একটা লেভেল নাম্বার নিতে হবে। তো আমি এখানে লেভেল নাম্বার নিলাম 10। এরপর আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে। আমি এখানে এক্স এবং কে আছে, আমি একটা ভেরিয়েবল আই নিলাম। আমি একটা ভেরিয়েবল আই নিলাম। এরপর আমাকে আই ইকুয়াল টু লিখতে হবে। এখানে ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। ইনিশিয়াল ভ্যালু 1। এরপর ফাইনাল ভ্যালু কত? আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, তার মানে এই যে উপরের সংখ্যাগুলো, উপরের পাওয়ারগুলো পরিবর্তন হচ্ছে। এটা 0 হবে, এটা এক্স টু ডি পাওয়ার, এই যে আমি যদি এক্স টু ডি পাওয়ার 0 ইকুয়াল টু 1 না, তাহলে এটা কত হবে? এটা 0 হবে। এক্স টু ডি পাওয়ার 0 ইকুয়াল টু এটা 1 আসছে, তার মানে এটা 0, এটা 1, এটা 2, এভাবে উপরের পাওয়ারগুলো পরিবর্তন হচ্ছে। তাই আমি উপরের পাওয়ার থেকে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু এগুলো লিখবো। আই ইকুয়াল টু 1 না, এটা 0 হবে। এটা 0 হবে কারণ এক্স টু ডি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, আমি এটা 0 এভাবে লিখলাম, 0। এরপর ফাইনাল ভ্যালু আমার কত? কে।
এরপর আমার এই যে ডিফারেন্সটা কত, 1, 1 থেকে 0 গেলে কত, 1, ডিফারেন্সটা 1, 1 এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমি বোঝার সুবিধার্থে আমি 1টা দিলাম, 1টা দিলাম। এরপর ডো লুপ নিলাম। এবার আমাকে সামটা নির্ণয় করতে হবে, সামটা নির্ণয় করতে হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স ডাবল স্ট্যাটিক আই, ডাবল স্ট্যাটিক আই। তাহলে এটা কেমনে, এটা হচ্ছে আমি যদি এখানে একটু করে দেখাই, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স ডাবল স্ট্যাটিক আই। এটা সামটা কেমন হবে, সাম এখানে কত 0.0 প্লাস এক্সের মান কত, এক্সের মান হচ্ছে না এক্স, এটা এক্স ডাবল স্ট্যাটিক আই এর মান ইনিশিয়াল ভ্যালু এখানে কত 0, তাহলে এটা কত হবে এক্স টু দি পাওয়ার 0। ডাবল স্ট্যাটিক মানে কি বোঝায়, পাওয়ার, তাহলে এক্সের পাওয়ার কত 0, এটা 1, এই যে 1 আসছে, 1 আসছে। একইভাবে এটা কত পর্যন্ত যাবে, এক্স টু দি পাওয়ার কে পর্যন্ত যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কে। এবার আমি এখানে লিখব, আমি লেভেল নাম্বারটা আছে, লেভেল নাম্বারটা আমি এই পাশে লিখব। এরপর কন্টিনিউ, অর্থাৎ এটি চলমান থাকবে, কন্টিনিউ, কন্টিনিউ, এটি চলমান থাকবে। এরপর আমি যে সামটা পাইছি ওটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার আগে আমাকে এখানে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, তাই এটা আমাকে ফরম্যাটে নিয়ে যেতে হবে। প্রিন্ট করার পর আমি একটা এখানে লেভেল নাম্বার দেবো, আমি লেভেল নাম্বার 20 নিলাম, 20 সাম। এরপর আমি এটা লেভেল নাম্বার যে লেভেল নাম্বারটা লিখছি, লেভেল নাম্বার 20 লিখবো। এরপর আমি যে সামটা পাইছি ওইটাকে আমি ফরম্যাটে নিয়ে যাব, ফরম্যাট 3x, আমি এখানে 3 ঘর খালি রাখবো। এরপর আমি যে সামটা আসছে, ধরি আমি সামের মান আসছে f 13 দশমিক, এই যে পয়েন্টের পর যে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, এই 4টা অবশ্যই লিখতে হবে। 4 3x, আচ্ছা এটার পর 3x এর পর সামটা লিখতে হবে, 3x সাম ইকুয়াল টু f 13 4। আমি যে লেভেল নাম্বারটা দিছি, লেভেল নাম্বার দিয়ে এরপর আমি ফরম্যাটে নিয়ে গেছি। এরপর 3 ঘর খালি রাখবো আমি স্ক্রিনে। এরপর যে আমি সামটা পাইছি, সাম ইকুয়াল টু, যদি আমি সাম এটা পাইছি f 13.4। আর এখানে যত দশমিক স্থান পর্যন্ত বলছে ঠিক তেমনি দশমিকের পর তত দিতে হবে। যদি এখানে 6 দশমিক স্থান বলতো তাহলে দশমিকের পর 6 দিতে হতো। এটা অবশ্যই দিতে হবে, ভুল করা যাবে না। এরপর দিতে হবে স্টপ, এরপর এন্ড। তাহলে আমি শুরু থেকে যদি আবার একটু বলি, এখানে যেহেতু দুটা ভেরিয়েবল দেওয়া আছে, অর্থাৎ এক্স এবং কে দুটা ভেরিয়েবল দেওয়া আছে, তাই আমাকে কিবোর্ডে কম্পিউটারে এক্স এবং কে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার জন্য রিড স্ট্যাটিক কমা এক্স এবং কে। আগের ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা জানতে পারবে কিভাবে পড়তে হয়। এটা আমি কয়েকটা ক্লাসে বলে দিছি। রিড স্ট্যাটিক কমা এক্স এবং কে, এখানে যদি এক্স এবং কে না থেকে এম এন থাকতো তাহলে এম এন এভাবে দেওয়া যেত। এরপর আমি এটা কিভাবে বুঝবো, এটা 4 দশমিক স্থান যেহেতু বলা হয়েছে, তাই এটা ভগ্নাংশের সিরিজ, 0.0 দেবো। এরপর ডু লুপ নেব, ডু লুপ নেওয়ার পর আমি যে কোনো একটা লেভেল নাম্বার নেব, লেভেল নাম্বার নেওয়ার পর আমি এখানে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নেওয়ার পর আমার এখানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তার মানে আমার এখানে উপরে পাওয়ারগুলো পরিবর্তন হচ্ছে। ইনিশিয়াল ভ্যালু আমি 0 নিলাম। এরপর কে হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। এরপর 1 হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ 1 থেকে 0 গেলে 1, 2 থেকে 1 গেলে 0, আর ডিফারেন্সটা হচ্ছে 1। এরপর আমাকে এই যে সিরিজের এই যোগফলটাকে আমাকে যোগ করতে হবে। এটা সাম প্লাস এক্স ডাবল স্ট্যাটিক আই। এই যে আমি এখানে দেখাইছি যে এই সামটা কীভাবে বের করে আমি এখানে দেখাইছি। এরপর যে লেভেল নাম্বারটা আছে, লেভেল নাম্বারটা আমি বাম পাশে লিখছি কন্টিনিউ, অর্থাৎ এটি এক্স টু দি পাওয়ার কে পর্যন্ত চলমান থাকবে। এরপর আমি যে সামটা পাইছি এটাকে প্রিন্ট করতে হবে, এটা লেভেল নাম্বার দিয়ে। আমি এখানে আবার কেন লেভেল নাম্বার দিচ্ছি, কারণ আমার এখানে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, অর্থাৎ এটা আমাকে ফরম্যাটে নিয়ে যেতে হবে। এরপর আমি যে এখানে লেভেল নাম্বারটা দিছি এটা এখানে দিছি। এরপর ফরম্যাটে যাওয়ার পর আমি স্ক্রিনে 3 ঘর খালি রাখবো। এরপর সাম ইকুয়াল টু এই যে কমা ইনভার্টেড কমার মধ্যে এগুলো দিতে হবে।
সাম ইকুয়াল টু কমা এফ ধরি আমি এই সামটা পাইলাম, এরপর দশমিকের পরে আমাকে অবশ্যই এই দশমিকের আগে যে কোনো একটা সংখ্যা দেওয়া যাবে, কিন্তু দশমিকের পরে অবশ্যই যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তত দিতে হবে। এরপর স্টপ ইন। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।